মানুষ বলে অতি সত্যি কথাই বন্ধু বেজার, এটা একদম 100%। অতি সত্যি কথাই কিন্তু বন্ধু বেজারই হয়, তাই তো? তাহলে এখানে কেন বলছি কথাগুলো, নিশ্চয় কেন বলছি আর কি কারণে বলছি সেটা তো নিশ্চয়ই বলবো। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো আছে। আর আমার অবস্থাটা দেখেছো তো, 2-3 দিন জ্বরে চোখগুলো কি অবস্থা, ঠোঁট মোট পুরো কালো হয়ে গেছে। মানে কি বলবো, শরীর প্রচণ্ড খারাপ। তবু রোদ্দুরে এসে একটু বসেছি। তাই ও বাবা, রোদ্দুরটা যাচ্ছে, রোদ্দুরটা ওই দিকে যাচ্ছে, আমি তো আগে ধ্যানই দিইনি, না হলে ওইদিকে সরে বসতাম। তো সেখানে একটা কথা বলি, এই যে অরুষ, হ্যাঁ না, অরুষের ভিডিওটা কেন মানুষ নিতে পারছে না? আসলে অতি সত্যি কথাগুলো কিন্তু আরুষের মুখ দিয়ে বেরোচ্ছে। আমার চোখটা বন্ধ হয়ে আসছে না বন্ধুরা? অরুষের কথাগুলো পাবলিক নিতে পারছে না, অতি সত্যি কথা একটা একটা করে বেরিয়ে আসছে। তার জন্য মেন কে নিতে পারছে না? মেন হলো দালাল। দালাল ভুলে গেছে রে, দালাল ভুলে গেছে। আজকে দালাল একটা ভিডিও দেখলাম, একটুখানি দেখলাম, বেশিটা দেখিনি। সে অনেক কিছু মানে বলতে চেয়েছে, কি ঈশিতার বরকে নিয়ে কয়েকটা কথা বলল। যেটা ও আগে করে রেখেছে সেইটা না, জল দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে, গ্লুকোজ বানিয়ে ও ঢক ঢক করে খেয়ে বসে আছে। ও ভুলে গেছে সেই দিনটার কথা, যে নোংরাটা সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ছড়ায়, সেটা সব থেকে বেশি ছড়িয়েছে কে? এই দালাল। কিন্তু দালাল ভুলে গেছে। আরে ভুললে কি চলবে রে? তুই ভুলে গেছিস দালাল, কিন্তু আমরা বলিনি। আর জীবনে হয়তো ভুলতেও পারবো না। তুই যেভাবে কটাক্ষ করে মানুষকে গালি দিয়ে ভিডিও করেছিস, সেইগুলো কি ভুলতে পারবি? তুই মানুষের মানে পরিবেশ দেখিস, যে কোন পরিবেশে মানুষ। আচ্ছা বল তো, তুই কোন পরিবেশে মানুষ? তোর মানে পরিবেশটা ঠিক হয়েছে? হ্যাঁ, তুই যেখানে মানুষ হয়েছিস, আমার মনে হয় তোর এই মুখের আগে না তোর বাপ মা কেউ ভিড়তো না। তোর এই মুখ, তোর যা মুখ, বাপরে, সে তো দেখলেই বোঝা যায় যে তুই কোন ধরনের, তাই না? কিন্তু তুই আজকে অন্য একটা মানুষকে নিয়ে তুই একদম কমেন্ট করে হৃদয়ের জ্বালা মিটিয়ে দিয়েছিস। হ্যাঁ, এরকম কিন্তু কমেন্ট তোর অনেক আসে, জানিস তো, অনেক আসে তোর নামে। কিন্তু তোকে যখন মানুষ খারাপ বলে, তুই কি ভাবিস যে আমার বুকটা জড়িয়ে গেল কমেন্টটা পেয়ে? কেন বলতে পারবি না? তো সেই বলার মুখটাই তোর নেই। যে কাজগুলো তুই সবার প্রথমে তুই করে রেখেছিস, সবার প্রথমে কে করেছে? তুই। আজকে তুই মানে দেখাচ্ছিস যে দেখো আমি একেবারেই সতী সাবিত্রী হয়ে গেছি গো, আমার মতো সতী সাবিত্রী এই সোশ্যাল মিডিয়াতে আর কেউ নেই, তাই না? হাসি লাগে, হাসি। তোর ভিডিও দেখলে না সত্যি হাসি লাগে। তোর বর তোর ফুল ধরে দেয়, সত্যি। তোর বর এইটা ধরে যে তোকে নিয়ে কোথায় কোন মানুষটা কথা বলছে, সেইটা তোকে দেখে, বলে দেখো অমুক চ্যানেলে যাও, দেখো তোমাকে নিয়ে কি বলছে, সেটা বলে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কার স্বামী কাজ করলো, কার স্বামী কাজ করলো না, সেটা দেখার নকর বা চাকর বা গার্ড তোকে কিছুটাই রাখেনি। তোর বর একটা স্কুল মাস্টারের ছেলে, তোর বর কি উখড়াচ্ছে? এই উখড়াচ্ছে, হ্যাঁ, এই উখড়াচ্ছে, কি উখড়াচ্ছে? সেই
মানে 8-10 ঘন্টা কাজ করে এসে ঘরের মধ্যে তারপরে কি বলবো, তারপরে তুই যা ভ্যাবাস ভিডিও করিস, ঠিক আছে, সেইখানে তোর বর বলবে যে অমুক জায়গাটায় তুমি কেটে দাও, আর সেটা তুই কেটে দিবি তোর বরের কথা শুনে? বিশ্বাস করলাম না। জানিস তো, সাপ বিচ্ছু এদেরকে কেউ বিশ্বাস করে না, তা তুই হলো সাপ বিচ্ছু। তুই মানে এই মকা পেলেই ফুস, ঠিক আছে? তো বেশি সতীগিরি এখানে করতে আসিস না, ঠিক আছে? বেশি সতীগিরি করতে আসিস না। হ্যাঁ, তুই যে কত সতীগিরি করে মানুষকে, লোককে বলেছিস, প্রমাণ তো তখন দেব যখন তোদের বাড়ির কেউ একটা বিধবা হবে। সেই দিন মানে তুই যা যা মানুষকে বলে রেখেছিস সেই কথাগুলো সত্যি তুই করছিস কি করছিস না তখন বলবো। কেননা তুই একটা ফ্যামিলিকে নিয়ে 2 বছর যা করেছিস, বিধবাদেরকে আলাদা ঘরে বন্ধ করে শুধু নিরামিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে সাদা থান পরে, তাই না? লজ্জা করে না? এখনকার যুগে কেউ করে এরকম বল? আগে করতো, আগে আমার ঠাকুমাদের দেখেছি, কিন্তু এখনকার মানুষ যে কে বিধবা, অল্প বয়সে বিধবা হয়ে যাচ্ছে, কে বিধবা কে সধবা বোঝাই যায় না, বুঝতে পারছিস? তো সেখানে তুই যে লেকচার মারতে বসিস না, আমার মনে হয় কি হাঁক থু করে তোর মুখের মধ্যে দিয়ে দিই, জানিস তো, হাঁক থু করে তোর ওই মুখের মধ্যে ঢেলে দিই তোর কথাগুলো শুনে, বুঝতে পেরেছিস? তুই তোর ভেরুটাকে নিয়ে কেউ কিছু বললে তোর গায়ে জ্বালা বাঁধে, কিন্তু দেখ কার স্বামী কাজ করলো করলো না সেটা দেখার দায়িত্ব তোকে দেয়নি। তুই তোর স্বামীর জন্য যা যা বলে রেখেছিস, আমার মনে হয় অন্য মানুষগুলো কিন্তু তোর মতো কেউ বলে রাখেনি। কেন? তুই তোর বিড়া কাচ্ছা সেইগুলোর ব্যাপারে তুই বলে রেখেছিস। তোর বর সপ্তাহে, ওই যে বলি না, মানে ঘড়ির কাঁটা কখন ঘুরে যায়, পরের দিন আবার ডিউটি চলে আসে। তুই বল, একটা মানুষ সকালে উঠে ব্রুশ করে হয়তো একটু চা দিস কি দিস না, তারপরে উঠোন ঝাড় দিয়া, তারপরে সপ্তাহের যত কাপড় চোপড় থাকে সেইগুলো ধুতে দিস, বাজার করতে দিস, লজ্জা করে না তোর? একটু একটু লজ্জা করে না? তুই মেয়ে ছেলে নামে কলঙ্ক রে, তুই একটা মেয়ে মানুষ নামে কলঙ্ক। কেন বলতো? যে সারা সপ্তাহ জামা কাপড় তুই পাই টু পাই গুছিয়ে রাখিস, সেই যে তোর ভেরুটাকে দিয়ে তুই ধোয়াস, তোর একটু লজ্জা করে না? যে তোর শ্বশুর শাশুড়ি উপরে বাস করে, তারাও তো খিড়কি দিয়ে বেলকনির থেকে দেখতে পায়, তাই না? সেখানে তুই কি করে এই কথাগুলো অন্য আর একটা বেটা ছেলেকে বলিস? তোর নিজের ঘরেই তো ঠিক নাই, তোর নিজের ঘরই তো ঠিক নাই, তুই পরকে বলিস কি করে, বলতে আসিস কি করে? তোর লজ্জা বোধ শক্তি কিছু আছে তোর ভেতরে? আছে বল? তোর বোধ শক্তি বোধ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বুঝতে পেরেছিস? তুই পরকে নিয়ে বলিস, তুই ঢেপির বরকে নিয়ে বলছিস, হ্যাঁ না? ঢেপির বরের যথেষ্ট সম্মান আছে, যে সম্মানটা তোর নাই। ঢেপি কিন্তু বলতে যায়নি যে আমার বর যা ইনকাম করে তাতে আমার ঝোলও গরম হয় না, কিন্তু তুই বলেছিস যে আমার বর যা ইনকাম করে তাতে কিন্তু আমার জলও গরম হয় না, বলেছিস না? তোর বরটাকে কত গাড্ডায় নামিয়ে দিয়েছিস তুই জানিস? তারপরে তুই বড় বড় লেকচার দিতে আসিস, তোর লজ্জা করে না? একটু লজ্জা করে না তোর? সত্যি লোককে বলার পরে তারপরে কি গর্ব করে আবার কথা বলতে আসিস, তাই না? আসলে যারা বেহায়া হয়, হ্যাঁ না, নির্লজ্জ হয়, তারাই এই ধরনের কথা বলতে পারে। তুই যেরকম বেহায়া নির্লজ্জ, তোর ভেতরে কিছু নেই, তো তুই পারবি এই কাজগুলো করতে, অন্য কেউ পারবে না। তোর মতো বেহায়া নির্লজ্জ কেউ হতে পারবে না সোশ্যাল মিডিয়াতে। এইটুকুই ছিল বন্ধুরা আমার ভিডিওটা। তো চলো
টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।